এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। رسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ রব্বুল আলমিন কর্তৃক সম্মানিত মাসের মধ্যেই সম্মানিত মাসের একটি মাস হচ্ছে জুলকদ মাসের সর্বশেষ জুমা আমরা একসাথে আল্লাহর ঘরে এসে আদায় করার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ইয়াওমা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যে মাসের গণনা আল্লাহর কাছে কয় মাস? 12 মাস। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আর এটা শুরু হয়েছে কখন থেকে? যখন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তখন থেকে। তার মানে বছর গণনা আমরা আজকে 2026, এর মানে পৃথিবীর বয়স 2026 নয়। বাংলা সন প্রায় 1350, হিজরি সন প্রায় 1400। তো এগুলো কোনো পৃথিবীর বয়স নয়, বরং পৃথিবীর বয়স শুরু হয়েছে 12 মাসের শুরু হয়েছে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তখন থেকে। এবং 12 মাস হিসাবে গণনা আল্লাহ রাব্বুল আলামিন তখন থেকেই শুরু করেছেন। কিন্তু এই 12টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন কয়টা মাসকে? আল্লাহ নিজে সম্মান দিয়েছেন মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। এরপরে বলতেছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই সঠিক ব্যবস্থা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে এটাই সঠিক ফয়সালা যেটা আল্লাহ দিয়েছেন, অর্থাৎ 4টা মাসকে সম্মান দিতে হবে, বছর গণনা হবে 12টা মাসে। এই ফয়সালা কার? এবং এটাই নির্ভুল। এরপরে করণীয় কি? আল্লাহ তাআলা বলেন ফালা তাজলিমু ফিহিন্না, অতএব তোমরা জুলুম করিও না এই মাসগুলোর মধ্যে। কোন মাসে? যে 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, এই 4 মাসের মধ্যে কোনো প্রকার জুলুম আল্লাহর উপরে নাকি নিজেদের উপরে? নিজেদের উপরে কোনো জুলুম করিও না। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে বলতেছেন নিজেদের উপর জুলুম করো না, 12 মাসে মানুষ নিজেদের উপরে জুলুমটা কি করেছিল এই 4টা মাসে, যার কারণে আল্লাহ তাআলা আলাদাভাবে বলতে হলো যে এই 4 মাসে নিজেদের উপরে জুলুম করিও না। অর্থাৎ স্বাভাবিকভাবে জুলুম বলা হয়ে থাকে ওয়াদউশ শাই ফি গায়রি মাওদিহি, কোনো জিনিস তার উপযুক্ত জায়গায় না রাখার নামই হচ্ছে জুলুম। যেটা যেভাবে হওয়া উচিত, করা উচিত, বলা উচিত, রাখা উচিত, সেটা সেইভাবে না করা, না বলা, না রাখা, এটার নামই হচ্ছে জুলুম।
তো তৎকালীন সময়ে মক্কার মুশরিকরা যেটা যেভাবে করা উচিত ছিল, বলা উচিত ছিল, যে নিয়ম ফলো করা উচিত ছিল, যে আদেশ মান্য করা দরকার ছিল, যে নিষেধ বর্জন করা দরকার ছিল, এগুলোর ক্ষেত্রে নিজেরা অনেক পরিবর্তন করেছে। যার কারণে আল্লাহ তাআলা বললেন যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই পরিবর্তনগুলো করে, আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করে নিজেদের উপর জুলুম করো না। অর্থাৎ এই 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই 4 মাসে অনেক কিছু আল্লাহ নিষেধ করেছেন করার জন্য, তারা অনেকেই সেগুলোর মধ্যে লিপ্ত হতো। অনেক কিছু আল্লাহ হালাল করেছেন, তারা নিজেদের নিয়ম নীতির আলোকে সেগুলোকে হারাম করে নিয়েছিল। তো এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে আলাদাভাবে বললেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4টা মাসে নিজেদের উপরে জুলুম করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন, আলা ইন্না জামান কদ ইস্তাদারা কাহাইয়াতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সময়ের যে চক্র এটা শুরু হয়েছে কখন? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে। আস-সানাতু 12, বছর গণনা হবে 12টা মাসের মধ্যে। মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস তার মধ্যে সম্মানিত। ওই কোন 4টা মাস? রাসূলুল্লাহ বলে দিলেন সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টা মাস পর্যায়ক্রমে। একটা হচ্ছে যুলকাদ, যে মাসে আমরা আছি, আরেকটা হচ্ছে যুলহিজ্জা, যেটা সামনে আসতেছে সোমবার অথবা মঙ্গলবার থেকে, আরেকটা হচ্ছে মুহররম, এর পরবর্তী মাস, হজের মাসের পরবর্তী মাস। আরেকটা কোন মাস? আরেকটা হচ্ছে রজব মাস, শাবান মাসের আগের মাস, অর্থাৎ রমজানের 1 মাস আগের মাস রজব মাস। তো সুতরাং শাবানের আগের মাস। তো সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে মাসগুলোকে সম্মানিত করেছেন সেই মাসগুলোকে সম্মান দেওয়া। আল্লাহ তাআলা হারাম করেছেন জুলুম করা, সেই জুলুম থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা কেন সম্মান দিয়েছেন এই মাসগুলোকে? এই প্রশ্ন আল্লাহকে করার অধিকার কি আমাদের আছে? না। লা ইউসআল আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন, আল্লাহ যা করবে সে ব্যাপারে প্রশ্ন করার অধিকার কারণেই আল্লাহ সবাইকে প্রশ্ন করবে, সবাইকে জিজ্ঞাসা করবে। কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর হিকমা বর্ণনা করেছেন বিভিন্ন জায়গায়। কোরআনে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও আল্লাহ বলতে বাধ্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেটা করেছেন এটার জন্য কৈফিয়ত দেওয়া, ব্যাখ্যা দিতে কি আল্লাহ বাধ্য নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও দিয়েছেন। এই 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই সম্মানিত করার ইঙ্গিতগুলো কোরআনেও বিভিন্ন জায়গায় দিয়েছেন। যেমন সূরা ফাজরের মধ্যে আল্লাহ তাআলা ফজরের কসম করেছেন, এরপরে বলেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, 10টা রজনীর শপথ করেছেন। কেউ কেউ বলেছেন এই 10 রজনী হচ্ছে রমাদানের শেষ 10 রজনী। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন না, এই 10 রজনী দ্বারা উদ্দেশ্য হচ্ছে 10 দিন, আর সেটা হচ্ছে জুলহজ মাসের, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন। তো সুতরাং আল্লাহ যদি কোনো কিছুর ব্যাপারে কসম করে থাকেন তার মানে বুঝতে হবে যে এটার গুরুত্ব আছে, না হলে আল্লাহ কসম করতেন না, আল্লাহ এটা নিয়ে শপথ করতেন না। তো কেন করেছেন, এর গুরুত্বটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 969 নম্বর হাদিসের মধ্যে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, সেখানে এই যে 10 দিনকে আলাদা সম্মান দিয়েছেন, আলাদা শপথ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর কারণটা রাসূলুল্লাহ বললেন, মা মিন আইয়ামিন আযযামু ইনদাল্লাহ, যে জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিন আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ, অনেক বড় দিন। ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর, এই 10 দিনের আমলের চেয়ে প্রিয় আর কোনো আমল আল্লাহর কাছে নাই। তার মানে গুরুত্বটা বুঝে গেছে যে জিলহজ মাসের প্রথম 10 দিনকে আল্লাহ তাআলা কেন এত বেশি পছন্দ করেন, কেন এত বেশি সম্মানিত করেছেন, কেন কসম করেছেন। কারণ হচ্ছে এই 10 দিনের মধ্যে বান্দা যে আমলটা করবে, এই আমলটা আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে এর চাইতে প্রিয় আর কোনো কিছু নেই। সাহাবায়ে কেরাম তাদের কাছে ডাউট হলো যে
আমরা তো আরও কত আমল করি যেখানে আমাদের ত্যাগ তিতিক্ষা আরও বেশি থাকে, আমাদের কষ্ট পরিশ্রম আরও বেশি যায়। তো এই জন্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলো, ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি আল্লাহর কাছে এই 10 দিনের আমলের চাইতে বেশি প্রিয় নয়? আল্লাহ রসুল বললেন যে ওয়ালাল জিহাদ, না, জেহাদও প্রিয় নয়। তার মানে জেহাদের চাইতেও স্বাভাবিক সময়ে জিহাদ করার যে ফজিলত, এর চাইতেও বেশি ফজিলত রয়েছে এই 10 দিনের। বলে তাহলে এই 10 দিনে আমরা কি করব? রাসূলুল্লাহ বলে দিলেন ফাকসিরু ফিহিন্না, অতএব এই 10 দিনের মধ্যে তোমরা বেশি বেশি মিনাত তাহলিল, তাহলিল পড়ো। মানে এই 10 দিনে জবানের আমল বলে দিচ্ছেন। জবান দিয়ে কি আমল করবেন? আর তাহলিল। তাহলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা করা। ওয়াত তাকবীর, আল্লাহর বরত্ব ঘোষণা করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটার দ্বারা হয়ে যায় পুরোটা। বেশি বেশি তাকবীর বলার জন্য বললেন যে আল্লাহু আকবার। ওয়াত তাহমিদ, আল্লাহর প্রশংসামূলক বাক্যগুলো উচ্চারণ করার জন্য, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ একটা প্যাটার্ন ঠিক করে দিলেন, সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা করলে এই 3টা তাসবিহ আমল হয়ে যায়। এই জন্য এই 10 দিনে প্রধান করণীয় হচ্ছে মাঠে ঘাটে রাস্তায় ঘরে বাহিরে যেখানেই থাকি না কেন, জবানের মধ্যে সবসময় যেন এই জিকিরটা থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখন এই যে সময়টাকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, শুধুমাত্র কি এই তাসবিহ পড়ার মাধ্যমে আমরা সম্মান করব নাকি আরও করণীয় আছে? আরও করণীয় আছে। সেটার নির্দেশ হচ্ছে আল্লাহ তাআলা যেটা সূরা তাওবা বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের উপর জুলুম করিও না। তো সুতরাং এই নিজেদের উপর জুলুম করার অর্থটা কি? অর্থটা হচ্ছে এটা যে যে কোনো ধরনের পাপাচার, আমাকে কি পাপাচার করার জন্য সৃষ্টি করা হয়েছে? তাহলে আমি পাপাচার করলে জুলুম হচ্ছে কি না? কারণ আমার যেটা করণীয় সেটা না করে যদি আমি আরেকটা করি, এটাই জুলুম। তো সুতরাং বুঝতে হবে যে স্বাভাবিক সময়ে পাপাচার করব না, কিন্তু এই 4টা মাসের সম্মানে এবং বিশেষ করে জিলহজ মাসের 10 দিনের সম্মানে পাপাচারের সাথে কোনো ধরনের দূরতম সম্পর্ক রাখা যাবে না। কারণ রাখলেই জুলুম হবে কার উপরে? নিজের উপরে জুলুম হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সূরা আনআমের 120 নম্বর, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিন, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক যত ধরনের পাপাচার আছে ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউন, যারা এই পাপাচারের মধ্যে লিপ্ত হবে অচিরেই তাদেরকে সেটার বিনিময় নিতে হবে। তো স্বাভাবিক সময়ে পাপাচার করা আর নিষিদ্ধ সময়ে পাপাচার করা দুটো কি সমান? দুইটাই পাপ, কিন্তু দুইটা সমান নয়। অর্থাৎ জেনা করা একটা রাস্তার মেয়ের সাথে আর নিজের মায়ের সাথে বেশ কম আছে কি না? সুতরাং এই 10টা দিনকে, জিলহজ মাস শুরু হবে আগামী সোমবার থেকে, এই 10টা দিনকে আরও সম্মানিত কে করেছেন? আল্লাহ করেছেন। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ যেটাকে সম্মান করেছেন সেটাকে সম্মান দেওয়া। তো সুতরাং এই সম্মানের রক্ষা করার জন্য প্রধান দায়িত্ব হচ্ছে যে কোনো ধরনের পাপাচার থেকে নিজেকে দূরে রাখা, যে কোনো ধরনের জুলুম করা থেকে নিজেকে দূরে রাখা। আরও অর্থ হচ্ছে যে আমাদের জীবনটাকে পরিচালনা করার জন্য একটা জীবন পদ্ধতি, কর্ম পদ্ধতি আল্লাহ তার রাসূলের মাধ্যমে দিয়েছেন কি না? দিয়েছেন। সুতরাং এই জীবন পদ্ধতির বাহিরে না যাওয়া, যেই নিয়ম আল্লাহ তাআলা দিয়েছেন সেই নিয়মের ভিতরে থাকা, ওই নিয়মকে তোয়াক্কা না করে পাত্তা না দেওয়া মানে হচ্ছে নিজের উপরে জুলুম করা। যে আদেশ আল্লাহ করেছেন সে আদেশ অমান্য করা, যে নিষেধ আল্লাহ তাআলা করেছেন সেই নিষেধ অমান্য করার নামে হচ্ছে নিজের উপরে জুলুম করা। যেটা আল্লাহ হালাল করেছেন সে হালাল থেকে দূরে থাকা, যেটা আল্লাহ হারাম করেছেন ওই হারামের সাথে সম্পৃক্ত হওয়া, এগুলোর নামই হচ্ছে নিজের উপরে জুলুম করা। তো সুতরাং আল্লাহ তাআলা একটা সীমানা আমাদের জন্য দিয়ে দিয়েছেন, যার কারণে আল্লাহ তাআলা বলেছেন তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমানা। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসাহ, এটা আল্লাহর সীমানা, অর্থাৎ এটা করা যাবে না, এটা করা যাবে, এটা হালাল, এটা হারাম, এই যে নিয়ম নীতিগুলো আল্লাহ দিয়ে দিয়েছেন এগুলো কার সীমানা? আল্লাহর সীমানা। আল্লাহ বলেন যে ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ,
যে আল্লাহর সীমানা লঙ্ঘন করবে ফাকাদ যালামা নাফসাহু, সে জুলুম করেছে কার উপরে? নিজের উপরে। তো সুতরাং এই মাসগুলো সম্মানিত, জুলুম করা যাবে না নিজের উপরে। অর্থাৎ আল্লাহর কোনো আদেশ নিষেধ অমান্য করার নামই হচ্ছে আল্লাহর সীমানা লঙ্ঘন করে নিজের উপরে জুলুম করা। তো তাহলে এই জুলুম করলে আল্লাহ কি আমাকে আদর করবেন নাকি তিরস্কার করবেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা ফুরকানের 19 নম্বর আয়াতে, ওয়া মান ইয়াজলিম মিনকুম নুযিকহু আযাবান কাবীরা, বিশাল শাস্তি দিয়ে, ভয়ঙ্কর শাস্তি দিয়ে তাদেরকে সাথ দিব যদি জুলুম করে তারা। তো সুতরাং নিজেদের উপর কোনো জুলুম করা যাবে না। এই জন্য কাতাদা রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন ফাআযযিমু মা আযযামাল্লাহ, অতএব তোমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ যেটাকে সম্মান করেছেন সেটাকে সম্মান করো, আল্লাহর আদেশ পালন করো, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকো। তো তাহলে 1 নম্বর দায়িত্ব হচ্ছে আমাদের কোনো পাপাচারে লিপ্ত হবে না, আল্লাহর প্রতিটা আদেশ পালন করার চেষ্টা করব, প্রতিটা নিষেধ থেকে বিরত থাকার চেষ্টা করব। এর পাশাপাশি হালাল হারাম বেছে মেনে চলার চেষ্টা আমরা করব এই মাসগুলোর সম্মানে, বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিনের সম্মানে। এরপর 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলে তার ইবাদত বান্দিগি করা। ইবাদত বান্দিগি বলতে আমরা কি বুঝি? 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ইবাদত কিনা? ইবাদত। নফল নামাজ আল্লাহর ইবাদত কিনা? নফল নামাজ পড়া বেশি বেশি। যেহেতু রমাদানের শেষ 10 রজনী হচ্ছে গুরুত্বপূর্ণ, আর জিলহজ মাসের শেষ 10 দিনের দিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো রমাদান মাসে আমরা রাতের বেলায় করেছি, জিলহজ মাসে আমরা কি করব? দিনের বেলাটাকে বেশি গুরুত্ব দিয়ে আমল করব। রমজান মাসে যেভাবে রাতে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, নামাজ এগুলো বেশি বেশি করেছি, জিলহজ মাসের দিনের বেলায় এগুলো করার চেষ্টা করব। অর্থাৎ আগামী সোমবার থেকে কোরবানের দিন পর্যন্ত বেশি বেশি নেক আমল করা, ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, তার পাশাপাশি জিকিরগুলো করা, যেগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ওয়াজকুরুসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিনগুলোতে কার নাম স্মরণ করতে বলেছেন? আল্লাহর নাম। তা আল্লাহর নাম স্মরণ করা মানে আল্লাহ আল্লাহ নয়, বরং যেগুলো কোরআন সুন্নায় সঠিকভাবে বর্ণিত হয়েছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মানে আল্লাহর প্রশংসামূলক কোনো একটা শব্দ আল্লাহর সাথে জড়িয়ে দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করা, এটাই হচ্ছে আল্লাহর জিকির, জবান দিয়ে এগুলো করা। যেহেতু রাসূলুল্লাহ বলেছেন এই আমলের চাইতে উত্তম আর কোনো আমল এই 10 দিনে আল্লাহর কাছে নাই, তো সুতরাং এই উত্তম আমল করার চেষ্টা করা। এরপরে আরও অন্যান্য যেগুলো নেক আমল রয়েছে, যেমন নফল সিয়াম পালন করা, পিতামাতার আনুগত্য করা, দান সাদাকা করা, আত্মীয়তার সাথে সুসম্পর্ক রক্ষা করা, অভাবগ্রস্ত মানুষদেরকে সহযোগিতা করা, মানুষের কষ্ট লাঘব করা, কাউকে সাহায্য করা, এই জাতীয় যতগুলো ন্যাক আমল আছে সব ধরনের ন্যাক আমলের সাথে নিজকে সম্পৃক্ত রাখা, বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিন। যেহেতু এই ন্যাক আমলগুলোর অনেক ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং এই কাজগুলোকে সর্বোত্তম আমল হিসেবে রাসূলুল্লাহ বলেছেন। সহিহ বুখারীর 2518 নম্বর হাদিসে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে সর্বোত্তম আমল কোনটা। আমরা এই হাদিসটা প্রায় সময় বলে থাকি। তো রাসূলুল্লাহ বললেন যে সর্বোত্তম আমল হচ্ছে আল ঈমান বিল্লাহ। কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি। অর্থাৎ আল্লাহর প্রতি ঈমানটাকে মজবুত করা, যেহেতু এটা সর্বোত্তম আমল। আপনার ঈমান মজবুত করার জন্য আপনি যা যা করবেন এটাই সর্বোত্তম আমল হিসেবে গণ্য হবে। রাস্তা থেকে যদি একটা কাঁটা আমি দূর করে সাইডে ফেলে দিই, এটা ঈমানের কাজ কিনে? ঈমানের সর্বনিম্ন কাজ হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, কারণ এটা কোনো কষ্ট হয় না, হাঁটতেছেন পা দিয়ে একটু সরাই দিলেন। এত ছোট কাজটাও যদি ঈমানকে তাজা করে, তো তাহলে আরও বড় বড় মানুষকে সহযোগিতা করা, দান করা, নামাজ পড়া, এরপরে সত্য কথা বলা, এগুলো তো আরও বড় লেভেলের ঈমান মজবুত করার কাজ। তো সুতরাং যেহেতু সর্বোত্তম আমল হচ্ছে ঈমানটাকে উন্নত করা, তো সুতরাং এই জাতীয় কাজগুলোর সাথে নিজকে সম্পৃক্ত রেখে সর্বোত্তম আমলটা করা, সেটা হচ্ছে আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করা। ও জিহাদুন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপরে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে সুম্মা আইয়ুন, এরপরে কোনটা? রাসূলুল্লাহ বললেন যে আর রিকাব, অর্থাৎ দাস মুক্ত করা, এমন দাস যেটা আগলাহা সামানান, যার মূল্য অনেক বেশি, ওয়া আনফুসাহা ইনদা আহলিহা, যেটাকে তার পরিবার
তার আহাল মালিক যারা আছে সেটা রেখে দিতে চায়, এইরকম মূল্যবান দাস মুক্ত করে দেওয়া। তা এখন তো দাস নাই, এখন কি করব আমরা? এখন সেটার পরিবর্তে আমরা যাদের তৌফিক আছে সেটা করার, তারা করা, যে যারা ঋণগ্রস্ত আছে এদের ঋণগুলো পরিশোধ করার জন্য সহযোগিতা করা। এরপরে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছে, লিমা ফাল থুম্মা আইয়ুন, আমি যদি এটা করতে না পারি এরপরে কোনটা করব? রাসূলুল্লাহ বললেন যে তুঈনু সানিআন, অধীনস্থ কর্মচারী আছে, কাজের লোক আছে, এদের কাজের মধ্যে সহযোগিতা করা, নেক আমল। আও তাসনা আল আখরাক, অথবা উদ্যোক্তা হওয়া, বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থান তৈরি করা, এগুলো অনেক বড় নেক আমল, সর্বোত্তম আমলের মধ্যে গণ্য হবে। এরপরে বললেন যে এগুলো যদি সম্ভব না হয়, আমি ন্যাক আমলের ক্রাইটেরিয়াটা দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু ন্যাক আমলের মূল্যটা এই 10 দিনে বেশি। তো সুতরাং ন্যাক আমলগুলো কী হতে পারে রাসূলুল্লাহর হাদিস থেকে আমরা শিখতেছি। এখন সর্বনিম্ন ন্যাক আমল রাসূলুল্লাহ বলতেছেন যে তাদাউন নাস মিনাশ শার, মানুষকে নিজের অনিষ্টা থেকে তুমি হেফাজত রাখবা, অর্থাৎ আপনি কোনো কিছু করতে পারেন না তারপরেও কারো কোনো ক্ষতি করব না, এটাও ন্যাক আমল। সর্বনিম্ন এটা, কারো উপকার করতে পারি আর না পারি, কারো ক্ষতি আমি করব না। তাদাউন নাস মিনাশ শাররি ফাইন্নাহা সাদাকাতুন তাসাদ্দাকু বিহা আলা নাফসিক, এটাই তোমার জন্য সাদকা হয়ে যাবে যে সাদকা তুমি নিজের জন্য করতা। তো সুতরাং এইরকম নেক আমলের সাথে নিজকে সম্পৃক্ত রাখা। এর পাশাপাশি রাসূলুল্লাহর আরেকটা হাদিস আমরা শুনবো, এটা শুনলে এটাও আমাদের জন্য সহায়ক ভূমিকা রাখবে। সেটা হচ্ছে সহিহ বুখারী 7501 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা বলতেছেন যে ইদা আরাদা আবদি আন ইয়ামাল সাইয়্যা, আমার কোনো বান্দা যখন কোনো পাপাচার করার জন্য, কোনো মন্দ কাজ করার জন্য নিয়ত করে, ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালহা, সে ওই পাপটা না করা পর্যন্ত তার জন্য কি কোনো গুনাহ লিপিবদ্ধ করা হয়? কোনো গুনাহ লিপিবদ্ধ করা হয় না। পাপাচার করার নিয়ত করেছে, কোনো গুনাহ লিপিবদ্ধ করা হয় না। ফাইনা আমিলাহা ফাকতুবুহা বিমিথলিহা, আর যদি সে পাপাচারে লিপ্ত হয় ওই পাপাচারের সমপরিমাণ গুনাহ তার আমলনামায় লিপিবদ্ধ হয়। আর যদি ওয়াইন তারাকাহা মিন আজলি ফাকতুবুহা লাহু হাসানা, আর যদি আল্লাহ বলতেছেন যে আমার জন্য যদি সে যে পাপ করার নিয়ত করেছে এইটা যদি আমার জন্য ছেড়ে দেয় তাহলে তার জন্য সওয়াব লিপিবদ্ধ করা হয়। মানে পাপার নিয়ত করেছে কিন্তু করে নাই, এখন এই জন্য সে আরও সাধুবাদ পাবে, আরও সওয়াব পাবে, নেকি তার আমলনামায় লেখা হয়। আর রাসূলুল্লাহ বলতে ওয়াইন আরাদা আন ইয়ামালা হাসানাতান ফালাম ইয়ামালহা, যদি সে কোনো ন্যাক আমল করার জন্য নিয়ত করে, ন্যাক আমলটা করে নাই, ফাকতুবুহা লাহু হাসানা, তার জন্য সওয়াব লিপিবদ্ধ করা শুরু হয়। ন্যাক আমল করে নাই কিন্তু নিয়ত রেখেছে করবে, বাস্তবায়ন করে না। মনে করেন আপনার পকেটে 10 টাকা নিয়ে বের হয়েছেন, আপনার এই দুই উদ্দেশ্য হচ্ছে যে রাস্তায় যদি ফকির অথবা দরিদ্র কাউকে পেয়ে থাকেন এটা দিয়ে দিবেন, এখন দিতে পারেন নাই, এই 10 টাকা দান করার জন্য যে সবটা আপনার আমলনামে লিপিবদ্ধ করা দরকার ছিল, আপনি দান করতে তো লোক পান নাই, কিন্তু নিয়তের কারণে 10 টাকা দান করার সব পেয়ে যাবেন। ইন্নামাল আমাল বিন্নিয়াত, এটাকে বলা হয় তাকে আমলের প্রতিদান নিয়তের উপরে নির্ভরশীল। মানে আপনার নিয়ত থাকার কারণে বাস্তবায়ন করা সম্ভব না হলেও আপনি সেটা সব পেয়ে যাবেন। তো সেই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে যে ভালো করার নিয়তটা রাখা মনের মধ্যে। এই মাসগুলো, যে মাসগুলোকে আল্লাহ বেশি সম্মানিত করেছেন, বিশেষ করে এই 10 দিন, জিলহজ মাসের 10 দিন, ভালো ন্যাক আমল করার নিয়ত রাখা। এখন আমি ভালো ন্যাক আমলটা যদি করে ফেলি তাহলে কি হবে? ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন, তাহলে একটা ন্যাক আমলের জন্য 10 থেকে 700টা ন্যাক আমলের সব তার আমলনামায় লেখা হবে। যে যখন বাস্তবায়ন হয়ে যাবে, 10 টাকা দান করে ফেলেছেন, কত টাকা দান হয়ে যাবে? 1 টাকা হলে 700, আর 10 টাকা হলে 700 পূরণ 7000। তো এই জন্য ভালোটা করার নিয়তটা অন্তত পক্ষে রাখা। এই ভালোটা করার জন্য তো ভালো মানুষ হইতে হবে, মন মানসিকতা তো ভালো থাকতে হবে। ঘর থেকে বের হওয়ার আগে যদি বের করি যে কৃপণতার মন মানসিকতা নিয়ে বের হই, তো তাহলে ভালোটা করার সবও তো পাবো না। এরপরে সুযোগ থাকলেও কোনো ফকির পাইলেও দান করার আর সুযোগটা থাকবে না। কিন্তু মনের মধ্যে যদি নিয়তটা থাকে
আর যদি আমি সহযোগিতা করতে নাও পারি, এটা উদাহরণ হিসাবে একটা দিয়ে বলেছি, আরও অন্যান্য যত যত নেকামল আছে। রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজন ভ্যান গাড়ি ড্রাইভার অনেক কষ্ট করে গাড়িটা ধাক্কাচ্ছে, আপনি মনে মনে নিয়ত করে বের হলেন যে আজকে রাস্তায় যারে পাই সহযোগিতা করব, কিন্তু কাউকে পান নাই, সবটা পেয়ে যাবেন কি না? পেয়ে যাবেন। হ্যাঁ, একজন ভ্যান গাড়িওয়ালারা একটা ধাক্কা দিয়ে উঠাই দিলেন, উঁচু জায়গায় সে উঠতে পারতেছেন, একটু ধাক্কা দিয়ে দিলেন, সবটা হয়ে যাবে কি না? কিন্তু আপনি নিয়ত করে বের হয়েছেন কিন্তু করতে পারেন নাই, কাউকে এরকম বাস্তবতা হয় না, কাউকে সামনে পান নাই, কিন্তু তারপরেও আপনার সবটা পেয়ে যাবেন। তো সুতরাং ভালো নিয়ত রাখা, ভালো আমল করার জন্য নিয়তটা রাখা। ধরে এই 10টা দিন যেহেতু আল্লাহ তাআলা বেশি সম্মানিত করেছেন, এইভাবে নেক আমল করার জন্য চেষ্টা করা। এরপরে এই 10টা দিনকে আরও বেশি সম্মানিত করার কারণ হচ্ছে, এই মাসটা কি কোন মাস বলা হয় থাকে? জিলহজ মাস, অর্থাৎ আগামী সোমবার থেকে যেটা শুরু হবে জিলহজ মাস, অর্থাৎ হজের মাস। এই হজের কারণে আলাদা সম্মান দেওয়া হয়েছে এই 10টা দিনকে। সুতরাং হজের গুরুত্ব ইসলামে আছে কি না? ইসলামের রোকন এটা। যার উপর হজ করার সামর্থ্য আছে, সে যদি হজকে পালন না করে তাহলে মুসলিম হিসাবে 5টা খুঁটি নিয়ে তাকে চলতে হবে, 5টা পা নিয়ে তাকে চলতে হবে। তাহলে সে কয়টা পা তার থেকে কেটে ফেললো? একটা পা কেটে ফেলে দিল। তো সুতরাং একজন মুসলিমের ইসলামের উপর, ইসলামকে দাঁড় করানোর যে ভিত্তি সেটা হচ্ছে 5টা। সেটা কয়টা? 5টা। কোনটা কোনটা? একটা হচ্ছে শাহাদা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার হচ্ছে সালাত, তুকিমুস সালাত, দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত। 3 নাম্বার হচ্ছে যাকাত, যাদের সামর্থ্য রয়েছে তারা যাকাত আদায় করবে। 4 নাম্বার হচ্ছে সিয়াম রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা। আর 5 নাম্বার হচ্ছে হজ, যাদের সামর্থ্য রয়েছে তারা হজ করা, এবং হজ করার সামর্থ্য যখন হবে তখনই করা, দেরি না করা। অনেকে বছরের পর বছর চিন্তা করে যে এখনও তো বয়স হয় নাই, এখনও 30 হয়েছে, আমি বাঁচবো 40 বছর, আমি বাঁচবো 60 বছর, 70 বছর, জীবনের শেষ দিকে করবো, যত আকাম কুকাম করছি সব আল্লাহ মাফ করে দিবে, তখন যা একবার পরিষ্কার হয়ে আসবো। বিষয়টা কি এরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তার উম্মতের সহজ হওয়ার জন্য তিনি যে বছর হজ ফরজ হয়েছে ওই বছর যান নাই, পরের বছর গিয়েছেন। তার মানে তিনি 1 বছর বিলম্ব করেছেন শুধুমাত্র উম্মাকে এটা সহজ করে দেওয়ার জন্য। তারপরে অনেক উলামারা বলেছেন যাদের উপর ফরজ তাৎক্ষণিক হজটা করতে হবে। আর কিছু উলামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9ম হিজরিতে ফরজ হয়েছে, ওই বছর তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে পাঠিয়েছেন মুসলিমদেরকে। 10ম হিজরিতে রাসূলুল্লাহ অংশগ্রহণ করেছেন। এই জন্য কিছু উলামারা বলেছেন যে না, ফরজ হওয়ার পরে দেরি করা যাবে। তবে আমরা বলবো যে ইচ্ছাকৃতভাবে কেউ যেন দেরি না করেন। যাদের ফরজ হয়েছে তাৎক্ষণিক হজটা করবেন। রেজিস্ট্রেশনগত ঝামেলা থাকতে পারে, পারিবারিক কোনো ঝামেলা থাকতে পারে, এই জাতীয় বিষয়গুলো, কিন্তু এই চিন্তা থেকে কেউ হজ, যাদের সামর্থ্য আছে দেরি করবেন না যে আমি বয়স এখনও কম, আমার টাকা আছে তো ঠিক আছে, আমার বয়স আরও বাড়ুক, শেষের দিকে গিয়ে করব। এটা কার প্ররোচনা? শয়তানের প্ররোচনা। আপনি যদি টুকুস করে মরে যান তখন কি করবেন? মৃত্যুর কি কোনো গ্যারান্টি আছে? এই জন্য যাদের সুযোগ আছে, আলহামদুলিল্লাহ অসংখ্য ভাইয়েরা এবছর হজ করা, আমাদের মুসল্লি এখানেও অনেকে আছেন যারা হজে যাওয়ার জন্য এবছর প্রস্তুতি নিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে সহি সালামতে সুস্বাস্থ্যের সাথে হজ আদায় করার ব্যবস্থা করে দেন, সকলে বলে আমিন। এমন যারা গিয়েছেন, যারা যাবেন, সকলেই যেন হজ্জে মাকবুল হিসেবে করে আসতে পারেন, আল্লাহ তাআলা সেই তৌফিক তাদের সকলকে দান করুন। এখন এই হজটা আমরা কেন করব? কারণ হচ্ছে মুসলিম হিসেবে আমার সামর্থ্য আছে, আমার উপর ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর এই হজটা যদি আমি করতে পারি তাহলে আমার ইসলামটা দাঁড়াবে। 2 নাম্বার হচ্ছে এই হজটা যদি আমি করতে পারি এর অনেক ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আমরা কয়েকটা হাদিস উল্লেখ করব এর মধ্যে। 1 নাম্বার হচ্ছে যিনি হজে গমন করেন তিনি কার মেহমান? আল্লাহর মেহমান। তা আপনি কেন আল্লাহর মেহমান হওয়া থেকে নিজকে বঞ্চিত করবেন? আপনার সুযোগ আছে, দুনিয়াতে থেকেই আপনি নিজকে আল্লাহর মেহমান হিসেবে উপস্থাপন করার সুযোগ আছে। তাহলে আপনার সামর্থ্য থাকা সত্ত্বে আপনি কেন কক্সবাজারে যাবেন, কেন অমুক দেশে যাবেন, তমুক দেশে যাবেন? আপনি আল্লাহর মেহমান হতে চান যখন আপনার সুযোগ আছে।
কেন আপনি কক্সবাজারের মেহমান হবেন? কেন আপনি থাইল্যান্ডের মেহমান হবেন? কেন আপনি ইন্ডিয়ার মেহমান হবেন? কেন চায়নার মেহমান হবেন? আপনার কাছে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা আছে, এটা খরচ করে চায়নায় যায়, এটা খরচ করে ইউরোপ যায়। অথচ মুসলমান আল্লাহর মেহমান হওয়ার কত বড় সুযোগ তার হাতে আছে, সে এটাকে কাজে লাগায় না। বিয়ে করে 2-3 লাখ টাকা করে হানিমুন করে আসে আজে বাজে জায়গায়। তো আপনি বিয়ে করেছেন, আনন্দের সময় আল্লাহর কাছে যায় হাজিরা দেন যে আল্লাহ আপনার মেহমান হয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াফদুল্লাহি সালাসা, আল্লাহর মেহমান কয়জন? 3 জন। একজন হচ্ছে আল গাজী, যোদ্ধা, যে আল্লাহর জন্য যুদ্ধ করতে বের হয়েছে। 2 নম্বর হচ্ছে আল হজ, যে হজ করার জন্য গমন করেছে। 3 নম্বর হচ্ছে আল মুতামির, যিনি উমরা করার জন্য গেছে। তো যারা 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা খরচ করে ভারতে যান, চায়নায় যান, বিভিন্ন জায়গায় ঘোরার জন্য যান, আপনি 1-1.5 লাখ টাকা খরচ করে উমরাও করে আসতে পারেন। হজের জন্য না বড় একটা অ্যামাউন্ট প্রয়োজন। তো সুতরাং এই সমস্ত নোংরা জায়গার মেহমান না হয়ে সর্বোত্তম জায়গার মেহমান হন, আল্লাহর মেহমান হওয়া। এই জন্য একজন হাজি সে কার মেহমান? আল্লাহর মেহমান। 2 নাম্বার হচ্ছে একজন ব্যক্তি যখন হজ করে, রাসূলুল্লাহ বলেছে এটা সর্বোত্তম আমল হিসেবে গণ্য হবে। স্বাভাবিকভাবে মহিলারা জেহাদ করতে পারে না, আর মহিলারা যদি হজ করে তাদেরকে রাসূলুল্লাহ বলেছেন এটাই তাদের জন্য জিহাদ। মানে জীবন দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার নাম হচ্ছে জিহাদ। একজন মহিলা সে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চায় তাহলে সে হজ করলে যথেষ্ট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছেন যে মহিলাদের জন্য জিহাদ আছে কিনা। রাসূলুল্লাহ বলেন যে হ্যাঁ আছে, সেটা হচ্ছে হজ। সুতরাং যে সমস্ত নারীদের হজ করার সুযোগ আছে, মাহরিম মহিলাদের জন্য আরেকটা বাড়তি সত্য, সেটা হচ্ছে মাহরিম থাকা। মাহরিমকে নিয়ে আপনি হজ বা উমরা করে আসতে পারেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ্জে গমন করে সে কার জিম্মায় থাকে? আল্লাহর জিম্মায় থাকে। রাসূলুল্লাহ বলেছেন সালাসাতুন ফি দিমানিল্লাহি আযজা ওয়া জাল্লা, 3 জন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। এই হাদিসটি আবু নাঈম তার গ্রন্থের মধ্যে নিয়ে এসেছিলেন এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহিহ বলেছেন যে 3 জন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। একজন ব্যক্তি হচ্ছে রাজুলুন খারাজা ইলা মাসজিদ মিন মাসাজিদিল্লাহ। এটা আমাদের সবার সুযোগ আছে। যে ব্যক্তি আল্লাহর মসজিদ সমূহের কোনো মসজিদের উদ্দেশ্যে বের হয়েছে সে কার জিম্মায় থাকে? আল্লাহর জিম্মায় থাকে। 2 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি যোদ্ধা হিসেবে আল্লাহর রাস্তায় বের হয়েছে। 3 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন খারাজা হাজ্জান, যে ব্যক্তি হজ করার জন্য বের হয়েছে। এরা কার জিম্মায় থাকে? আল্লাহর জিম্মায় থাকে। আল্লাহর জিম্মায় থেকে মরে গেলে কোনো লস আছে? তো মরে যান না, সমস্যা কি? কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। এরপরে হজ মানুষকে পবিত্র করে দেয়, এমন পবিত্র করে রাসূলুল্লাহ বলতেছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ আদায় করে, সবাই আল্লাহর জন্য করে না, এক একজন এক এক উদ্দেশ্য নিয়ে করে। অনেক মুআল্লিমরা আছে আল্লাহর জন্য হজ করতে যায় না, তার টিম যাইতেছে এই কারণে 3 টিমকে নিয়ে যায়। আবার অনেক মুআল্লিমরা আছে, অনেক লোক আছে বিভিন্ন কারণে হজ করে, আল্লাহর জন্য সবাই হজ করে না। সুতরাং আপনার নিয়ত হতে হবে কার জন্য হজটা? আল্লাহর জন্য। রাসূলুল্লাহ বলতেছেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুত, সরকারি কর্মকর্তাগুলো সরকারি ট্যুর হিসেবে যায়, আল্লাহর জন্য যায় না। এটা নিষিদ্ধ করা উচিত। জনগণের ট্যাক্সের টাকা দিয়ে হজ করার বিধান কি ইসলাম দিয়েছে নাকি? আপনার নিজের টাকা জমাই আপনার হজে যাবেন। এরপরে যাইয়া তো সেখানে আমি হজের সময় ইউনিভার্সিটিতে থাকাকালীন 6-7 বছর আমি হজের সময় ডিউটি করেছি, যার কারণে এই সরকারি বেসরকারি এগুলো সবগুলো আকাম কুকাম আমি দেখেছি। সুতরাং হজটা হতে হবে কার জন্য? এরপর হাজি ব্যবসা যারা করে এদেরও অনেক ধরনের অনিয়ম দেখেছি। সুতরাং আপনার এটা ইবাদত, এটা কোনো ট্যুর নয়, এটা কোনো সফর নয়, এটা কোনো ভ্রমণ নয়, এটা আমাদের আকীদার সাথে সম্পর্কিত, এটা আমাদের আল্লাহর দাসত্বের ইবাদতের সাথে সম্পর্কিত, এটা মুসলিম চরিত্র, সামাজিক এবং বৈশ্বিক চরিত্রের সাথে সম্পর্কিত। সুতরাং এইটাকে কোনো ট্যুর হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই, এটা ইবাদত হিসেবে গ্রহণ করতে হবে। সেই জন্য বলতেছি যিনি হজ করতে যাবেন নিয়ত ঠিক করতে হবে। মানে হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস, রাসূলুল্লাহ বলতেছেন যে আল্লাহর জন্য হজ করবে এবং হজের মধ্যে কোনো পাপাচার করে নাই, কোনো ধরনের জিনা
কোনো ধরনের মানে পাপের মধ্যে লিপ্ত হয় নাই। ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাত উম্মুহু, সে এতটাই নিষ্পাপ হয়ে যায় মনে হয় যেন তার মা আজকে তাকে ভূমিষ্ঠ করেছে। আল্লাহু আকবার। মানে একবারেই নিষ্পাপ শিশু হয়ে যায়। যদি হজটা কার জন্য হয়? আল্লাহর জন্য যদি হয়। যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে আপনি এই ফজিলত থেকে বঞ্চিত হবেন। এরপরে কারো যদি সুযোগ থাকে একাধিক হজ করা সেটারও ফজিলত রয়েছে। তবে হজটা যেন সঠিকভাবে হয়, নিয়তটা যেন সঠিক থাকে, হালাল ইনকাম থেকে যেন হজটা যদি হয়, তাহলে রাসূলুল্লাহ বলেছেন এটার বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন? জান্নাত দিবেন। রাসূলুল্লাহ বলেছেন যে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া হজের আর কোনো বিনিময় নাই। তবে হজটা মাবরুর হইতে হবে, মানে মাকবুল হইতে হবে, কবুলযোগ্য হতে হবে। তা আমরা একবার আলোচনা করেছিলাম যে আমল করার আগে করণীয়, আমল করার পরে করণীয়, আমলটা যেন কবুলযোগ্য হয় সেজন্য। তা আমলটা করতেছেন, এটা করার আগে করণীয় হচ্ছে এটা হালাল ইনকাম থেকে হতে হবে, এটা নিয়ত ঠিক থাকতে হবে, আল্লাহর জন্য করতে হবে। করার পরে করণীয় হচ্ছে হজ করে এসেছেন আবার দৌড় দিয়ে আইল কাটবেন, আবার দৌড় দিয়ে দুর্নীতি করবেন, প্রতারণা করবেন, জুলুম করবেন, আরেকজনের সম্পদ লুটপাট করে খাবেন। এটা কি হজ কবুল হওয়ার লক্ষণ? হজ করে এসে নিষ্পাপ হয়ে গেছেন, সুতরাং কোনো পাপের সাথে সম্পর্ক রাখা যাবে না। যাদের পাওনা আছে বুঝিয়ে দিয়ে দিবেন, যাদের উপরে জুলুম করেছেন পরিশোধ করে দিবেন, তাহলে বোঝা যাবে যে আপনার হজটা মাকবুল হয়েছে। সুতরাং আজকে এই আলোচনাটার কারণ হচ্ছে এটা, যেহেতু যে হজের মাস, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে মাসটাকে সম্মান করা। সেই সম্মানটা দিব হচ্ছে বিভিন্ন ধরনের নেক আমল, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, এগুলোর সাথে নিজকে সম্পৃক্ত রেখে আল্লাহর কোনো আদেশ এবং নিষেধ অমান্য না করে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে যাদের হজ করার সুযোগ আছে তারা হজের জন্য নিয়ত করা, সিদ্ধান্ত নেওয়া এবং প্রচেষ্টা চালানো। এখন রেজিস্ট্রেশনগত অনেক ঝামেলা থাকে, এই জন্য যার সুযোগ আছে তাৎক্ষণিক রেজিস্ট্রেশন করে হজের জন্য নিয়ত করে ফেলবেন, যথাসময়ে হজ করার জন্য চেষ্টা করবেন। এরপরে জিলহজ মাসের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে কোরবানি। এই মাসের অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা কোরবানির উপর বিস্তারিত আলোচনা করব। যেহেতু জিলহজ মাসটা আগামী সোমবার থেকে শুরু হবে, সুতরাং আমরা যাদের কোরবানি করার সুযোগ আছে এদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনাটা হচ্ছে, রাসূলুল্লাহ বলেছেন ইদা দাখালাতিল আশরু ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি ফালা ইয়ামাসসু মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ। যখন জিলহজ মাসের 10 দিন চলে আসবে, তোমাদের মধ্যে কেউ যদি কোরবানি করার নিয়ত করে তাহলে সে যেন তার নখ না কাটে, গায়ের কোনো পশম যেন না তোলে, অথবা শরীরের কোনো চুল টুল যেন না কাটে। তার মানে আমাকে এই 10 দিন কাটা যাবে না, তাহলে আমাকে কি করতে হবে? এর আগে, অর্থাৎ আগামী সোমবার থেকে শুরু হলে আপনি রোববারে পরিষ্কার হয়ে নেবেন, হাতের নখ, চুল, অবাঞ্ছিত লোমটোম যা আছে এগুলো পরিষ্কার হয়ে নেবেন। যিনি কোরবানি করবেন, কোরবানি করার নিয়ত আছে, যার কোরবানি করার নিয়ত নাই, তৌফিক নাই, তার জন্য নয় এই নির্দেশনা। যারা কোরবানি করার নিয়ত আছে, সুযোগ আছে, তারা এটা করতে হবে, অর্থাৎ এই 10 দিনের এই আমলটা করতে হবে। তার পাশাপাশি নফল রোজা রাখা এবং অন্যান্য যে নেক আমলগুলোর কথা আমরা বলেছি এগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। যে আলোচনা করেছি এই আলোচনার ভিত্তিতে আগামী দিনগুলোতে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আকুলু কাওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ আল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين। সম্মানিত মুসলিয়ানি کرام, আমরা আলোচনা করতেছিলাম জিলহজ মাসের করণীয়, তো এগুলোর উপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আর একটা বিষয় জিলহজ মাসের করণীয়, সেটা হচ্ছে আরাফা। এটা কোরবানির সময় আগামী জুমা সুযোগ আছে ইনশাআল্লাহ, আমরা আগামী জুমায় কোরবানির উপরে, কোরবানি কেন করতে হবে, কিভাবে করতে হবে, কোরবানির পশুগুলো কেনার ক্ষেত্রে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এই সমস্ত বিষয়গুলোর উপরে আমরা আগামী জুমায় বিস্তারিত আলোচনা করব।
দান বাক্সগুলো আছে, একটু মেহরবানি করে দান বাক্সগুলো চালিয়ে দেন। আর আপনাদের কাছে একটা আবেদন, সেটা হচ্ছে যে দোয়ার আবেদন। আমাদের মসজিদের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ হাসান ইমাম, ওনার হার্টে সম্ভবত ব্লক ধরা পড়েছে, অপারেশন করবে, অসুস্থ আছে। তো আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী, সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা ওনাকে যেন শেফায়ে আজিলা এবং কামিলা দান করেন। আরেকজন ভাই আব্দুল মালিক এবং বাবুল মিয়ার, একজন ভাই দোয়া চেয়েছেন দুইজন ব্যক্তির জন্য, মালিক মিয়া এবং বাবুল মিয়া, তাদের মৃত ব্যক্তি, ওনাদের জন্য দোয়া চেয়েছেন। আপনারা সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি আল্লাহ তাআলা ওনাদেরকে ক্ষমা করে দেন। এবং আমাদের মধ্যে আরও যারা মৃত্যুবরণ করেছেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন এবং সকলকে জান্নাতের উপযোগী তার রহমত এবং বরকত দিয়ে আচ্ছাদিত করে নেন। আমরা একটা আবেদন রাখবো আপনাদের কাছে, সেটা হচ্ছে যে কোরবানি নিয়ে। যারা কোরবানি করার সুযোগ আছে অবশ্যই কোরবানি করবেন, এর অসংখ্য সওয়াব রয়েছে এবং এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত করেছেন, তার সাহাবীরা করেছেন এবং সৃষ্টির শুরু থেকে এই আমলটা হয়ে আসতেছে আদম আলাইহিস সালামের জামানা থেকে। এই জন্য যাদের কোরবানি করার সুযোগ আছে কেউ কোরবানি করা থেকে বিরত থাকবেন না। হ্যাঁ, কিছু ওলামারা বলেছেন কোরবানি করা ওয়াজিব নয়, আবার কিছু বলেছেন ওয়াজিব। তো সেই বিতর্কের মধ্যে না গিয়ে, যেহেতু এটার ফজিলত আছে, ফজিলতের দিকে খেয়াল রেখে যাদের ন্যূনতম সুযোগ আছে তারা ন্যূনতম একটা জন্তুর মধ্যে 7 ভাগ দেওয়া যায়, 1 ভাগ দিয়েও অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এরপর অসংখ্য বাস্তবতা আছে, অসংখ্য মানুষ কোরবানি করার সুযোগ নেই, ওই সমস্ত মানুষদেরকে এই কোরবানির মাংস দিয়ে আপ্যায়ন করবেন। নিজের যে কোরবানির জন্তুটা থাকে সেখান থেকে তাদেরকে দিয়ে সহযোগিতা করবেন। তা আমরা আমাদের এই মসজিদের উদ্যোগে, আমাদের মোতাল্লি সাহেব জানিয়েছে, তারপরে আমি আবার বলতেছি যে মসজিদের উদ্যোগেও আমরা এরকম একটা কোরবানির পশু সংগ্রহ করে প্রতি বছরেই যারা কোরবানি দিতে পারে না এদের কাছে পৌঁছে দেই। তো সেই কোরবানির ব্যবস্থাটা মুসল্লিদের মধ্যে থেকে হয়ে থাকে। তো সেই হিসাবে আমরা আপনাদের কাছে আবেদন রাখতেছি, আপনারা যদি আপনাদের কোরবানি একটা আল্লাহর রাস্তায় দান করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের একটা 1 ভাগ কোরবানি মসজিদে দিয়ে দিতে পারেন। আমরা ওই হিসাবে সংগ্রহ করে এরকম 7 ভাগ সংগ্রহ করে আমরা একটা পশু কিনে মানুষের কাছে বন্টন করে দিব। আর যদি এটা না হয় তাহলে আমরা সাদকার জন্য 5,000, 10,000, এভাবে 20,000 এভাবে টাকা সংগ্রহ করেও গরু একটা জবাই করে, কোরবানি হলো না কিন্তু মানুষের কাছে কোরবানির মাংসটা পৌঁছে দিতে পারলাম, এভাবেও সংগ্রহ করে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। যারা আপনাদের যাদের সুযোগ আছে তাদের কাছে আমরা আবেদন রাখবো যে আপনারা এই একটা ন্যাক আমলের মধ্যে অংশগ্রহণ করার চেষ্টা করবেন এবং যে সমস্ত মানুষরা কোরবানির মাংস থেকে বঞ্চিত হয় তাদের কাছে যেন মাংস পৌঁছে দিতে পারি, সেজন্য আপনাদের কাছে এই আবেদনটা থাকবে। আর আগামী জুমায় আমরা ইনশাআল্লাহ কোরবানির উপরে বিস্তারিত আলোচনা করব। যেহেতু কোরবানির জন্তু কেনার আগে কোরবানিটা সঠিক হওয়ার জন্য অনেকগুলো বিষয় আছে লক্ষ্য রাখার, সেই বিষয়গুলো সঠিকভাবে লক্ষ্য না রাখলে কোরবানিটাও সঠিকভাবে হয় না। তো এই জন্য এই বিষয়ের উপর আলোচনা হবে। তো যারা কোরবানি করবেন ইনশাআল্লাহ তারা খুতবার আগেই আসার চেষ্টা করবেন, যাতে করে পুরো বক্তব্যটা, পুরো আলোচনাটা সঠিকভাবে শুনতে পারেন। আজকে যে আলোচনা করেছি এই আলোচনার ভিত্তিতে জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয়গুলোর উপরে আমরা আলোচনা করেছি। এগুলোর উপরে যেন আমরা সঠিকভাবে আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।